অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে 3 বছরের পাঠদানে আমূল পরিবর্তন আনতে হবে। অবশ্যই কালো হাত আছে বিদায় এতগুলো ছোট ছোট নার্সিং ইনস্টিটিউট অনুমোদন দিচ্ছে। আমরা যখন অষ্টম শ্রেণী থেকে গণিত বিষয়ে সৃজনশীল আকারে পরীক্ষা দিয়েছি, সেই ক্ষেত্রে আগে থেকে আমাদের নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এই বিএনএমসি লাইসেন্স পরীক্ষার আগে সেরকম কোনো নোটিশ ছাড়া একদম হুট করেই একটা প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। আমাদের 100টা এমসিকিউ এবং বিসিকিউ প্রশ্ন বৃত্ত ভরাট করতে হয়, সেখানে 100টা এমসিকিউর জন্য 300টা বৃত্ত ভরাট করতে হয়। তার জন্য হচ্ছে 100 মিনিট সময়। তো 100 মিনিট সময়ের জন্য একটা প্রশ্ন যদি পেসেজ আকারে করা হয়, 4-5 লাইনের করা হয়, সেটা আমাদের পড়তে এবং বুঝতে 3 মিনিট সময় চলে যায়, এবং সেখানে ট্রু এবং ফলস ভরাট করার জন্য 5টি করে বৃত্ত ভরাট করতে হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে এই সময়ের মধ্যে কমপ্লিট করবো? একটা প্রশ্নের পিছনে যেখানে 5 মিনিট সময় চলে যাচ্ছে, সেখানে আমরা কিভাবে এই লাইসেন্স পরীক্ষায় পাশ করব? আমরা তো সময়ই পাইনি, লাস্টের 20-30টা প্রশ্ন তো আমরা দেখতেই পারিনি। তাছাড়া এরকম প্রশ্ন প্যাটার্ন করার আগে আমাদেরকে অবশ্যই জানানো উচিত ছিল, আমরা সেভাবেই প্রস্তুতি নিতাম। আমাদেরকে আগে থেকে অনুগত করলে আমরা সেভাবে প্রস্তুতি নিতাম। আর যদি নার্সিংকে আরও মানসম্মত করতে হয়, আরও যদি উপরে উঠানোর ওনাদের চিন্তা ভাবনা থাকে, তাহলে হুট করে আমাদেরকে দিয়ে কেন? আমাদেরকে তো সেভাবে প্রস্তুত করে নাই। ওনাদের যদি চেঞ্জ করতে হয়, সেই অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে ভর্তি ব্যবস্থা থেকে শুরু করে 3 বছরের পাঠদানে আমূল পরিবর্তন আনতে হবে। সে আমূল পরিবর্তন এনে তারপরে লাইসেন্স পরীক্ষা কঠোর করতে হবে। আমাদেরকে সেভাবে প্রস্তুত না করে হুট করে একটা মানহীন প্রশ্ন কিভাবে আমাদের হাতে ধরিয়ে দেয়? এখন তো আমরা এই একমাত্র কারণে আমরা ফেল করতেছি। এখন ওনাদের কথা, আমাদের নাকি বেসিক নলেজ নাই। আমরা 3 বছর পড়াশোনা করে 3 বছর এই যে বিএলএমসির বোর্ড এক্সামে পাশ করে এখন কেন পারবো না? এই যে 9000 স্টুডেন্ট, তারা কি গাধা? তারা কি পড়াশোনা করে নাই? এই যে 25% শিক্ষার্থী পাশ করেছে, তারা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে তারা নিজের মেধায় পাশ করেছে। সবাই এসে কনফিউশনে ছিল, গুলি লাগছে, আন্দাজে ঝড়ে বকমরে না সেরকম 2-1 জন। এই যে এতজন 11,000 শিক্ষার্থীর মধ্যে যদি সবাই গুলি দেয়, সেখানে তো 25% শিক্ষার্থী গুলি লাগতেই পারে, এটা স্বাভাবিক। তো আমাদের তাহলে এভাবে কিভাবে মানসম্মত নার্স ওনারা নির্বাচন করবে বলেন? প্রথমেই আমাদের নার্সিংয়ে অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়, সেখানে একটি আমাদের যাচাই করার মাধ্যমে 40 মার্কের উপর পাশ করে আমরা সবাই প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটগুলোতে ভর্তি হই। হ্যাঁ, পাশ করে ভর্তি হওয়ার পর 3 বছর প্রতিটা বছরে বিএনএমসির বোর্ড এক্সাম দিয়ে পাশ করে, তাছাড়া আমাদের বোর্ডের খাতাগুলো আমাদের কলেজ দেখা নাই, অন্যান্য কলেজ খাতা দেখছে। তারপরে ভাইবা, প্র্যাকটিক্যাল, এত কিছু যাচাই বাছাইয়ের পর 6 মাস সুনামধন্য সরকারি হসপিটাল থেকে ইন্টার্নশিপ নেওয়ার পর এখন লাইসেন্সে এসে কেন আমরা ফেল করব? আমাদের বেসিক এতটা খারাপ? 9000 স্টুডেন্টের বেসিক এতটাই খারাপ? এখন সবাই আমাদের সবার দাবি, আমাদের আবার অতি শীঘ্রই পুরনো প্যাটার্নে, আগের প্যাটার্নে, বিগত বছরের প্যাটার্নে আমাদের পরীক্ষাটি অতি শীঘ্রই নেওয়া হোক। ওনারা আগে থেকে নোটিশ দেয় নাই, তার মানে কি বুঝাইছে? তাহলে ওনারা নার্স চায় নাই, তাহলে কেন এত ছোটখাটো নার্সিং প্রতিষ্ঠানগুলো অনুমোদন দিল? যদি নার্স প্রয়োজনই না হইতো তাহলে কেন দিচ্ছে? তার মানে কি এখানে পিছনে অনেক কালো হাত আছে। অবশ্যই কালো হাত আছে বিদায় এতগুলা ছোট ছোট নার্সিং ইনস্টিটিউট অনুমোদন দিচ্ছে। আমাদের দাবি, আমরা হচ্ছে এই 9000 স্টুডেন্টের দাবি, আমাদের আবার এক্সাম নেক, বিগত 1 মাসের ভিতরে বিগত কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের এক্সাম নেক। আমরা এক্সাম দিতে রাজি আছি, আগের প্যাটার্ন দিতে আমরা রাজি আছি। নতুন নিয়ম যদি চালু করার থাকে, আগে থেকে নোটিশ দেওয়া হোক যে তোমরা আগের মতো নার্সিং পেশাটাকে সহজভাবে নিবা না, ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে থাকো, তোমরা এখন ডাক্তার লেভেলে চলে যাচ্ছ। যেইভাবে কোয়েশ্চেন করতেছে মনে হচ্ছে আমরা ডাক্তার লেভেলে চলে যাচ্ছি। তাহলে কেন নার্সিং, বিএসসি, ডক্টর আলাদা কেন করছে? যদি কোয়েশ্চেন প্যাটার্ন এরকম করে, কেন আলাদা করবে? তাহলে সবাইকে এক করুক, এক কেন করছে না? এটাই আমাদের কর্তৃপক্ষের দাবি।